তেহরানের ইনকেলাব স্কোয়ারে এখন সবার চোখে পড়ছে একটি বিশাল মুরাল। এই মুরালের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চায়, মার্কিন হামলার মুখে তারা নীরব দর্শক হয়ে বসে থাকবে না, বরং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানি নেতৃত্বের ভাষ্য, সাম্প্রতিক সংঘাতগুলোতে তাদের সামরিক সক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে। তারা বলছে, ইরানের বিরুদ্ধে নেওয়া যে কোনো হুমকিমূলক পদক্ষেপের জবাবে তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক সক্ষমতা, আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইসরায়েলের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি আদায়। আলোচনার মাধ্যমে এসব লক্ষ্য অর্জন সম্ভব না হওয়ায় ওয়াশিংটন এখন সামরিক শক্তি প্রয়োগের পথে হাঁটছে বলে অভিযোগ তেহরানের। তবে ইরানি নেতাদের দৃঢ় বিশ্বাস, আগের মতো এবারও এই প্রচেষ্টা ব্যর্থ হবে। এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের অভিযোগ তুলে আগেই হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই আন্দোলন অনেকটাই স্থিমিত, তবুও কমেনি মার্কিন সামরিক তৎপরতা। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে শক্তিশালী নৌবহর নিয়ে পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি নিজেদের প্রস্তুতির জানান দিতে একাধিক সামরিক মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14-এর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, তেল আবিবে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রয়োজনে ইরানে হামলার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সরকার পতনের লক্ষ্যে আকস্মিক এবং ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এই সব খবরে পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি তেহরান। ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব আগের চেয়েও আরও ভয়াবহ ও ব্যাপক হবে। ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তাদের সাংবিধানিক দায়িত্ব। সুতরাং যে কোনো হুমকি বা হামলার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র হামলা চালালে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে সেখানে অস্থিরতা সৃষ্টি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে প্রশ্নটা আরও স্পষ্ট হয়ে উঠছে, কূটনৈতিক সমাধানের পথেই কি হাঁটবে ওয়াশিংটন ও তেহরান, নাকি মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে আরও একটি ভয়াবহ যুদ্ধের দিকে।